ও সবাইকেরা যুবকেরা আব্বারা তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাকে নবী জানিয়ে দিতে লাগলেন, মাল্লা ওয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। এ নবীর জীবনের শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পাপাচার কামাচার থেকে পানাহাত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিরত থাকার নাম হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ নবী জানাতে লাগলেন হাদিস পাকের মধ্যে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী উম্মতদের কাছে জানিয়ে দিতে লাগলেন, এ আমার উম্মতিরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক যেমন তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, নির্দিষ্ট দিনে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পাপাচার কামাচার খাওয়া থেকে বিরত রাখতে বলেছে। শুধু জবানের খাওয়াটা বন্ধ করতে আল্লাহ বললেন না। আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমার জবানের রোজা রয়েছে, তুমি গিল্লা গীবত করবে না। তোমার কানের রোজা রয়েছে, এ আমার বান্দা তুমি এই কান দিয়ে গান শুনবে না। তোমার ব্রেনের রোজা রয়েছে, তুমি রোজা অবস্থায় থাকবে, অত এই ব্রেন দিয়ে কুচিন্তা করা যাবে না। এ সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা তরুণেরা, আল্লাহ পাকে নবী জানাতে লাগলেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রোজা রাখলো ওই ব্যক্তি, রোজা রাখার পরে যদি বা কোনো রকম পাপ কাজ, কোনো রকম পাপ কাজ ছাড়তে পারলো না, গিল্লা গীবত পরনিন্দা বড় চর্চায় মেতে গেছে, তাহলে ওর উপোস থাকাটা, রোজাটা কোনো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ভুল? এ আমার বান্দারে শোনো শোনো, আল্লাহ রেজাবান্দি হয়ে যাও। রমজান মাস আসছে, তওবা দিল্লাহ করে নাও। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আর গুনাহ করব না। আল্লাহ আমি যা করেছি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাকে আপনার অপরাধগুলো মাফ করে দেবে। এ নবীর দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রমজান মাসের রোজাকে আল্লাহ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক জানাতে লাগলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা তোমার জন্য ফরজ করে দিয়েছি। ইতিপূর্বে শুধু তোমাদের নয়, ইতিপূর্বে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে রোজাকে ফরজ করেছিল। আল্লাহ আপনি কেন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহর তাকওয়াবান বান্দা হতে পারো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি রোজাকে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। এই যে রোজার সিস্টেম, এটা শুধু আমাদের উপরে ফরজতা নয়, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উপর রোজা ছিল। কিন্তু এই রমজান মাসটা শুধু আমাদের জন্য নির্ধারণ হয়েছে। একবার জোরে বলেন। আদম নবীর রোজা কি ছিল? হ্যাঁ, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি রোজা ছিল? প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা কি ছিল? দাউদ নবীর রোজা ছিল সারা বছর রোজা, অর্থাৎ একদিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না। একবার যদি বলে, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর রোজা ছিল। কথা বুঝছেন? নবী মুসার সময় কি রোজা ছিল? চুপ থাকা, কথা বলা যাবে না। কথা বুঝছেন? আর আমার আপনার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাস অর্থাৎ রমজান মাসে অর্থাৎ এক মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছে। একবার জোরে বলেন, ভালো করে বুঝবেন যে কিছু মানুষের রোজা ছিল আইয়ামে বীজের রোজা, কিছু নবীর উম্মতদের রোজা ছিল চুপ থাকা। আর আল্লাহ পাক আমাদের কি সিস্টেম দিলেন, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 13-14 ঘন্টা, ঠিক না হল, রোজাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যারা প্রাপ্ত বয়স্ক তাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলেন আল্লাহ? আল্লাহ বলছে যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। বুঝতে পারছেন? যাতে করে বান্দা আল্লাহর প্রেমিক হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রমজান মাসের রোজাকে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা দিয়েছে এই কারণে যাতে করে বান্দা আমি আল্লাহর পাগল হতে পারে, যাতে করে বান্দা আমি আল্লাহর মকবুল বান্দা হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় বান্দাটাকে বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিতে লাগলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো ওটাই, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো ওটাই যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাকে ভয় করে সে আমার কাছে প্রিয় বান্দা। রমজান মাসের রোজা আমি আপনি রাখছি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। ভাই রোজা শুধু আমরা যে না খেয়ে থাকার নাম রোজা? রমজান মাসে নির্দিষ্ট সময়ের জন্য কিছু হালাল জিনিসকে আল্লাহ পাক হারাম করেছে, ঠিক না? বল, স্বামী স্ত্রী মিলামেশা এই মাসে হালাল না হারাম? দিনের বেলা আল্লাহ পাক হালাল জিনিস অন্য মাসে হালাল ছিল, এ মাসে আল্লাহ হারাম করেছে, ঠিক না? বল, অন্য মাসে দুপুরবেলা খাওয়া চলতো, এ মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া আল্লাহ হারাম করেছে। যাদের উপরে রোজাকে আল্লাহ ফরজ করে তাদের উপরে। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকে নবী জানিয়ে দিতে লাগলেন, মাল্লা ওয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। এ নবী জীবনের শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পাপাচার কামাচার থেকে পানাহাত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিরত থাকার নাম হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ নবী জানাতে লাগলেন হাদিস পাকের মধ্যে, আল্লাহ মাদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী উম্মতদের কাছে জানিয়ে দিতে লাগলেন, এ আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক যেমন তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, নির্দিষ্ট দিনে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পাপাচার কামাচার খাওয়া থেকে বিরত রাখতে বলেছে। শুধু জবানের খাওয়াটা বন্ধ করতে আল্লাহ বললেন না, আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমার জবানের রোজা রয়েছে, তুমি গিল্লা গীবত করবে না। তোমার কানের রোজা রয়েছে, এ আমার বান্দা তুমি এই কান দিয়ে গান শুনবে না। তোমার ব্রেনের রোজা রয়েছে, তুমি রোজা অবস্থায় থাকবে, অত এই ব্রেন দিয়ে কুচিন্তা করা যাবে না। এ সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকে নবী জানাতে লাগলেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রোজা রাখলো ওই ব্যক্তি
রোজা রাখার পরে যদি বা কোনো রকম পাপ কাজ ছাড়তে পারলো না, গিল্লা গীবত পরনিন্দা বড় চর্চায় মেতে গেছে, তাহলে ওর উপোস থাকাটা রোজাটা কোনো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ভুল? আমার বান্দারে শোনো, আল্লাহ রেজাবন্দি হয়ে যাও। রমজান মাস আসছে, তওবা দিল্লাহ করে নাও। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আর গুনাহ করব না। আল্লাহ আমি যা করেছি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাকে আপনার অপরাধগুলো মাফ করে দেবে। এ নবীর দিবানা শুনে রেখে দাও, রমজান মাসের রোজাকে আল্লাহ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক জানাতে লাগলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা তোমার জন্য ফরজ করে দিয়েছি। ইতিপূর্বে শুধু তোমাদের নয়, ইতিপূর্বে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে রোজাকে ফরজ করেছিল। আল্লাহ আপনি কেন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহর তাকওয়াবান বান্দা হতে পারো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি রোজাকে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। এই যে রোজার সিস্টেম, এটা শুধু আমাদের উপরে ফরজটা নয়, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উপর রোজা ছিল। কিন্তু এই রমজান মাসটা শুধু আমাদের জন্য নির্ধারণ হয়েছে। একবার জোরে বলেন। আদম নবীর রোজা কি ছিল? হ্যাঁ, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি রোজা ছিল? প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা কি ছিল? দাউদ নবীর রোজা ছিল সারা বছর রোজা, অর্থাৎ একদিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না। একবার যদি বলেন, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর রোজা ছিল। কথা বুঝছেন? নবী মুসার সময় কি রোজা ছিল? চুপ থাকা, কথা বলা যাবে না। কথা বুঝছেন? আর আমার আপনার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাস, অর্থাৎ রমজান মাসে, অর্থাৎ 1 মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছে। একবার যদি বলে, ভালো করে বুঝবেন যে কিছু মানুষের রোজা ছিল আইয়ামে বীজের রোজা, কিছু নবীর উম্মতদের রোজা ছিল চুপ থাকা। আর আল্লাহ পাক আমাদের কি সিস্টেম দিলেন? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 13-14 ঘন্টা, ঠিক না হল, রোজাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যারা প্রাপ্ত বয়স্ক তাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলেন আল্লাহ? আল্লাহ বলছে যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। বুঝতে পারছেন? যাতে করে বান্দা আল্লাহর প্রেমিক হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রমজান মাসের রোজাকে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা দিয়েছে এই কারণে যাতে করে বান্দা আমি আল্লাহর পাগল হতে পারে, যাতে করে বান্দা আমি আল্লাহর মকবুল বান্দা হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় বান্দা ডাকে
বলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিতে লাগলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো ওটাই, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো ওটাই যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাকে ভয় করে সে আমার কাছে প্রিয় বান্দা। রমজান মাসের রোজা আমি আপনি রাখছি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। ভাই রোজা শুধু আমরা যে না খেয়ে থাকার নাম রোজা? রমজান মাসে নির্দিষ্ট সময়ের জন্য কিছু হালাল জিনিসকে আল্লাহ পাক হারাম করেছে, ঠিক না বলুন? স্বামী স্ত্রী মিলামেশা এই মাসে হালাল না হারাম? দিনের বেলা আল্লাহ পাক হালাল জিনিস অন্য মাসে হালাল ছিল, এ মাসে আল্লাহ হারাম করেছে, ঠিক না বলুন? অন্য মাসে দুপুরবেলা খাওয়া চলতো, এ মাসে শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া আল্লাহ হারাম করেছে যাদের উপরে রোজাকে আল্লাহ ফরজ করে তাদের উপরে। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ পাকে নবী জানিয়ে দিতে লাগলেন, মাল্লা ওয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। এ নবী জীবনেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পাপাচার কামাচার থেকে পানাহাত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিরত থাকার নাম হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ নবী জানাতে লাগলেন হাদিস পাকের মধ্যে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী উম্মতদের কাছে জানিয়ে দিতে লাগলেন, এ আমার উম্মত উম্মতিরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক যেমন তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, নির্দিষ্ট দিনে শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পাপাচার কামাচার খাওয়া থেকে বিরত রাখতে বলেছে। শুধু জবানের খাওয়াটা বন্ধ করতে আল্লাহ বললেন না, আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমার জবানের রোজা রয়েছে, তুমি গিল্লা গীবত করবে না। তোমার কানের রোজা রয়েছে, এ আমার বান্দা তুমি এই কান দিয়ে গান শুনবে না। তোমার ব্রেনের রোজা রয়েছে, তুমি রোজা অবস্থায় থাকবে, অত এই ব্রেন দিয়ে কুচিন্তা করা যাবে না। এ সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকে নবী জানাতে লাগলেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রোজা রাখলো ওই ব্যক্তি, রোজা রাখার পরে যদি বা কোনো রকম পাপ কাজ, কোনো রকম পাপ কাজ ছাড়তে পারলো না, গিল্লা গীবত পরনিন্দা বড় চর্চায় মেতে গেছে, তাহলে ওর উপোস থাকাটা রোজাটা কোনো আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না ভুল? আমার বান্দারে শোনো শোনো, আল্লাহ রেজাবন্দি হয়ে যাও, রমজান মাস আসছে, তওবা দিল্লাহ করে নাও। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি যা করেছি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাকে আপনার অপরাধগুলো মাফ করে দেবে। এ নবীর দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রমজান মাসের রোজাকে আল্লাহ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক জানাতে লাগলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা তোমার জন্য ফরজ করে দিয়েছি। ইতিপূর্বে শুধু তোমাদের নয়, ইতিপূর্বে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে রোজাকে ফরজ করেছিল। আল্লাহ আপনি কেন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহর তাকওয়াবান বান্দা হতে পারো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে,
আমি রোজাকে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। এই যে রোজার সিস্টেম, এটা শুধু আমাদের উপরে ফরজতা নয়, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উপর রোজা ছিল। কিন্তু এই রমজান মাসটা শুধু আমাদের জন্য নির্ধারণ হয়েছে। একবার জোরে বলেন। আদম নবীর রোজা কি ছিল? হ্যাঁ, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি রোজা ছিল? প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা কি ছিল? দাউদ নবীর রোজা ছিল সারা বছর রোজা, অর্থাৎ একদিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না। একবার যদি বলে, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর রোজা ছিল। কথা বুঝছেন? নবী মুসার সময় কি রোজা ছিল? চুপ থাকা, কথা বলা যাবে না। কথা বুঝছেন? আর আমার আপনার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাস অর্থাৎ রমজান মাসে অর্থাৎ 1 মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছে। একবার যদি বলে, ভালো করে বুঝবেন যে কিছু মানুষের রোজা ছিল আইয়ামে বীজের রোজা, কিছু নবীর উম্মতদের রোজা ছিল চুপ থাকা। আর আল্লাহ পাক আমাদের কি সিস্টেম দিলেন? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 13-14 ঘন্টা, ঠিক না হল, রোজাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যারা প্রাপ্ত বয়স্ক তাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলেন আল্লাহ? আল্লাহ বলছে যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। বুঝতে পারছেন? যাতে করে বান্দা আল্লাহর প্রেমিক হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রমজান মাসের রোজাকে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা দিয়েছে এই কারণে যাতে করে বান্দা আমি আল্লাহর পাগল হতে পারে, যাতে করে বান্দা আমি আল্লাহর মকবুল বান্দা হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় বান্দাটাকে বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিতে লাগলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো ওটাই, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো ওটাই যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাকে ভয় করে সে আমার কাছে প্রিয় বান্দা। রমজান মাসের রোজা আমি আপনি রাখছি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। ভাই, রোজা শুধু আমরা যে না খেয়ে থাকার নাম রোজা। রমজান মাসে নির্দিষ্ট সময়ের জন্য কিছু হালাল জিনিসকে আল্লাহ পাক হারাম করেছে, ঠিক না? বল, স্বামী স্ত্রী মিলামেশা এই মাসে হালাল না হারাম? দিনের বেলা আল্লাহ পাক হালাল জিনিস অন্য মাসে হালাল ছিল, এ মাসে আল্লাহ হারাম করেছে, ঠিক না? বল, অন্য মাসে দুপুরবেলা খাওয়া চলতো, এ মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া আল্লাহ হারাম করেছে। যাদের উপরে রোজাকে আল্লাহ ফরজ করে তাদের উপরে। ও সবাইকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকে নবী জানিয়ে দিতে লাগলেন, মাল্লা ওয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। এ নবীর জীবনের শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত
রকম পাপাচার কামাচার থেকে পানাহ হাত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিরত থাকার নাম হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ নবী জানাতে লাগলেন হাদিস পাকের মধ্যে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ নবী উম্মতদের কাছে জানিয়ে দিতে লাগলেন, এ আমার উম্মতিরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক যেমন তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন, নির্দিষ্ট দিনে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকম পাপাচার কামাচার খাওয়া থেকে বিরত রাখতে বলেছে। শুধু জবানের খাওয়াটা বন্ধ করতে আল্লাহ বললেন না। আল্লাহ পাক জানাতে লাগলেন, এ আমার বান্দা বান্দি শোনো শোনো, তোমার জবানের রোজা রয়েছে, তুমি গিল্লা গীবত করবে না। তোমার কানের রোজা রয়েছে, এ আমার বান্দা তুমি এই কান দিয়ে গান শুনবে না। তোমার ব্রেনের রোজা রয়েছে, তুমি রোজা অবস্থায় থাকবে, অত এই ব্রেন দিয়ে কুচিন্তা করা যাবে না। এ সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকে নবী জানাতে লাগলেন, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। রোজা রাখলো ওই ব্যক্তি, রোজা রাখার পরে যদি বা কোনো রকম পাপ কাজ ছাড়তে পারলো না, গিল্লা গীবত পরনিন্দা পর চর্চায় মেতে গেছে, তাহলে ওর উপোস থাকাটা রোজাটা কোনো আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না ভুল? আমার বান্দারে শোনো শোনো, আল্লাহ রেজাবন্দি হয়ে যাও। রমজান মাস আসছে, তওবা দিল্লাহ করে নাও। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আর গুনাহ করব না। আল্লাহ আমি যা করেছি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাকে আপনার অপরাধগুলো মাফ করে দেবে। এ নবীর দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রমজান মাসে রোজাকে আল্লাহ আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক জানাতে লাগলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা তোমার জন্য ফরজ করে দিয়েছি। ইতিপূর্বে শুধু তোমাদের নয়, ইতিপূর্বে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে রোজাকে ফরজ করেছিল। আল্লাহ আপনি কেন আমাদের উপরে রোজাকে ফরজ করে দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহর তাকওয়াবান বান্দা হতে পারো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি রোজাকে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। এই যে রোজার সিস্টেম, এটা শুধু আমাদের উপরে ফরজতা নয়, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উপর রোজা ছিল। কিন্তু এই রমজান মাসটা শুধু আমাদের জন্য নির্ধারণ হয়েছে। একবার জোরে বলেন। আদম নবীর রোজা কি ছিল? হ্যাঁ, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি রোজা ছিল? প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা কি ছিল? দাউদ নবীর রোজা ছিল সারা বছর রোজা, অর্থাৎ একদিন রোজা রাখবে, একদিন রোজা রাখবে না। একবার যদি বলে, অর্থাৎ আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর রোজা ছিল। কথা বুঝছেন? নবী মুসার সময় কি রোজা ছিল? চুপ থাকা, কথা বলা যাবে না। কথা বুঝছেন? আর আমার আপনার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা মাস, অর্থাৎ রমজান মাসে, অর্থাৎ 1 মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছে। একবার যদি বলেন, ভালো করে বুঝবেন যে কিছু মানুষের রোজা ছিল আইয়ামে বীজের রোজা, কিছু নবীর উম্মতদের রোজা ছিল চুপ থাকা। আর আল্লাহ পাক আমাদের কি সিস্টেম দিলেন? সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত
প্রায় 13-14 ঘন্টা, ঠিক না হল, রোজাকে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যারা প্রাপ্ত বয়স্ক তাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করলেন আল্লাহ? আল্লাহ বলছে যাতে করে বান্দা মুত্তাকি হতে পারে। বুঝতে পারছেন? যাতে করে বান্দা আল্লাহর প্রেমিক হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রমজান মাসের রোজাকে আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ পাক জানাতে লাগলেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা দিয়েছে এই কারণে যাতে করে বান্দা আমি আল্লাহর পাগল হতে পারে, যাতে করে বান্দা আমি আল্লাহর মকবুল বান্দা হতে পারে। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় বান্দাটাকে বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিতে লাগলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো ওটাই, আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হলো ওটাই যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমাকে ভয় করে সে আমার কাছে প্রিয় বান্দা। রমজান মাসের রোজা আমি আপনি রাখছি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। ভাই রোজা শুধু আমরা যে না খেয়ে থাকার নাম রোজা। রমজান মাসে নির্দিষ্ট সময়ের জন্য কিছু হালাল জিনিসকে আল্লাহ পাক হারাম করেছে, ঠিক না বলুন? স্বামী স্ত্রী মিলামেশা এই মাসে হালাল না হারাম? দিনের বেলা আল্লাহ পাক হালাল জিনিস অন্য মাসে হালাল ছিল, এ মাসে আল্লাহ হারাম করেছে, ঠিক না বলুন? অন্য মাসে দুপুরবেলা খাওয়া চলতো, এ মাসে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া আল্লাহ হারাম করেছে। যাদের উপরে রোজাকে আল্লাহ ফরজ করে তাদের উপরে।